ফোনটা পেয়েছি ওসি কোতোয়ালির কাছ থেকে। উনি আমাদের কাছে ক্রাইম সিন টিমের চাহিদা দিয়েছিলেন। এরকম একটা ঘটনা উনি আমাদেরকে বলছিলেন যে ভিতরে বোধহয় একাধিক লাশ থাকতে পারে 3-4 দিন আগের। আমি সঙ্গে সঙ্গে আমার একজন ইন্সপেক্টর এবং ক্রাইম সিন টিমকে এখানে পাঠিয়েছি। আমি নিজেও এখানে এসেছি। আমি এখানে দেখলাম ছাদের উপরে একজন পুরুষ মানুষের ডেড বডি পেয়েছি, মানে ডিকম্পোজ হয়ে গেছে 3-4 দিন আগের লাশ হবে সম্ভবত। এটা পরীক্ষা নিরীক্ষা করে বলা যাবে কতদিন আগের, তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ডিকম্পোজিশন দেখে মনে হয় 3-4 দিন আগের। সেখানে যাবার আগে চিলেকোঠায় সেখানে মা এবং মেয়ের দেহ পড়ে আছে, সেটাও ডিকম্পোজ। এবং শোবার ঘরে দেখলাম ওনার ছেলের লাশটা একদম দেওয়াল এবং খাটের সঙ্গে লাগানো অবস্থায় একদম ভিতরে ফেলে দেওয়া। কয়জন? মোট 4জন। আপাত দৃষ্টিতে একজন সিআইডির কর্মকর্তা হিসেবে কি মনে হলো, হত্যা করা হয়েছে? আপাত দৃষ্টিতে আমি যেটা পেলাম এখানে, তাদের বৈদ্যুতিক সংযোগটা বিচ্ছিন্ন এবং পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। ডাকাতি, তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। তাদের সমস্ত মানে আসবাবপত্র যেগুলোতে আমরা সাধারণত টাকা পয়সা বা গহনাপত্র রাখি, সমস্ত কিছুই তারা ভেঙে ফেলছে। তাতে করে আমার মনে হচ্ছে এটা ডাকাতির ঘটনা হতে পারে। কি দিয়ে মেরেছে বলে মনে হয়? আঘাতের চিহ্ন আমরা এখনো লাশ ধরিনি। আমাদের ক্রাইম সিন টিম কাজ করছে। বডিগুলো একদম ডিকম্পোজিশন এবং প্রত্যেকের ক্ষেত্রে আমি দেখলাম যে গলায় আপনার রশি বা গামছা বা গেঞ্জি এরকম প্যাটার্ন। আমরা এখনো ডিটেলস বডিগুলোকে টাচ করি নাই। আমরা আগে ফিঙ্গারপ্রিন্ট দেখার চেষ্টা করছি, অন্য কোনো ক্লু আছে কিনা, কোনো আলামত ফেলে গেছে কিনা, আমরা আগে এগুলো সংগ্রহের চেষ্টা করছি। আমি সুমিত চৌধুরী, ইনচার্জ সিআইডি রংপুর। দর্শক, আমরা এতক্ষণ এই যে খুনের 4জন খুনের ঘটনায় আমরা সিআইডি ইনচার্জ সুমিত চৌধুরীর বক্তব্য সরাসরি আপনাদের শোনালাম এবং তিনি তার সিআইডি জীবনের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এবং এই ধরনের ক্রাইম তদন্ত করতে গিয়ে উনি যা পেয়েছেন, যা দেখেছেন, সেই থেকে তিনি একটা এখানে বক্তব্য তুলে ধরেছেন এবং সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে কী ধরনের ঘটনা এখানে ঘটেছে এবং কী ধরনের ঘটনার ফলে এই বিষয়টি বা এই খুনের ঘটনা ঘটেছে। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন যে এখানে ডাকাতির ঘটনার পর তারা ডাকাত দল বা দুর্বৃত্তরা তাদের খুন করে লাশ ফেলে রেখে গেছে। তবে তার বর্ণনা অনুযায়ী তিনি যেভাবে লাশ দেখেছেন, সেখানে যে তার ছোট সন্তান, নাবালক সন্তান, 5ম শ্রেণীর ছাত্র, তার লাশ পাওয়া গেছে খাটের নিচে দেয়ালের সাথে। হয়তোবা শিশুটি শেষ পর্যন্ত বেঁচে থাকার জন্য, এই খুনিদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য খাটের নিচে লুকিয়ে থাকার চেষ্টা করেছিল, কিন্তু দুর্বৃত্তরা সেখানে তাকে বাঁচতে দেয়নি, সেখান থেকে তাকে খুন করেছে। সে কারণেই আমাদের এখন সবকিছুই মনে হচ্ছে যে যদি ডাকাতির ঘটনা ঘটেই থাকে, তাহলে সেখানে ডাকাতরা এখানে ডাকাতি করে জিনিসপত্র নিয়ে যাওয়ার পর কেন তাদের খুন করে রেখে গেল, সেই জায়গায় আমাদের ধারণা যে হয়তো ডাকাত দল তাদের ডাকাত দলকে হয়তো পরিবারের লোকজন চিনে ফেলেছে, হয়তোবা ডাকাতরা তাদের বাড়িতে আগে থেকে যাওয়া আসা করতে পূর্ব পরিচিত ছিল, যে কারণে যে কোনো ধরনের আলামত বা কোনো ধরনের চিহ্ন বা পরিচয় যাতে কেউ বুঝতে না পারে, সে কারণেই তারা এই নৃশংস 4টি খুনের ঘটনা ঘটেছে। এবং লাশগুলো অনেক আগের ঘটনা ঘটেছে বলেই মনে হচ্ছে যে সেগুলো পচন ধরেছে। দর্শক, আমরা আবারও আপনাদের সাথে থাকবো, আপনাদের জানাবো আমরা পরবর্তী ঘটনা। আমি মাহবুব রহমান, আমাদের প্রতিদিন। তোমার ব্যাটারি পড়ে যাবে, ব্যাটারি